বন্ধু হিসেবে কাদেরকে গ্রহণ করব সংক্ষেপে বলবেন। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন যে আমার বন্ধু কে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, যে মুমিন ছাড়া তোমার যাতে কোনো বন্ধু না হয়, জি আর তোমার খাবার যাতে মুত্তাকি ব্যতীত কেউ না খায়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে স্পষ্টভাবে এই নীতিমালা, আমরা তো শত্রুতারটা শুনলাম, বন্ধুত্বের নীতিমালাটা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন, যে তোমাদের বন্ধু হবে এক নম্বরে আল্লাহ, নাম্বার 2 রসুল, নাম্বার 3 তিন গুণ বিশিষ্ট মুমিন। জি ওই মুমিন যারা নামাজ কায়েম করে, যারা জাকাত প্রদান করে এবং যারা জামাতের সহিত নামাজ পড়ে, ওয়াহুম রাকিউন, তারা রুকু করে, জি যে মসজিদে গিয়ে নামাজ পড়ে, অর্থাৎ খাঁটি মুমিন আমার বন্ধু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি গুণ যার মধ্যে থাকবে তুমি তাকে বন্ধু বানাও। জি নাম্বার 1, যার কথায় আল্লাহ তাআলার স্মরণ হয়ে যায়, স্মরণ হয়ে যায়। হ্যাঁ, যাকে দেখলেই আল্লাহর স্মরণ হয়ে জি। যায়, যার কথা শ্রবণ করলে তোমার জ্ঞান বৃদ্ধি পায় এবং যার কাজকর্ম তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। শুকরান, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।